আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। তো বন্ধুরা, বেফোরে যে ভিডিওটি দেখতে পেলে, এই ধরনের ভিডিও ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটকে খুবই ট্রেন্ডিং এ আছে। তো তোমরা এই ভিডিওটি কিভাবে মেকিং করবা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো খুব সহজে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। তো চলো আর দেরি না করে মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমরা ফার্স্টে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। তো ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। আপনারা যে ভিডিওটি শুট নিয়েছেন ওই ভিডিওটি অ্যাড করে নেবেন। তো আমি এই ভিডিওটি শুট নিয়েছি, তো এটা আমি অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড করার পরে আপনারা ফার্স্টে ভিডিওটি একটু কাটসিট করে স্লোমোটা অ্যাড করে নেবেন। ওকে, তো আমি একটু ভিডিওটা কাটসিট করে স্লোমো অ্যাড করে দেখাচ্ছি। ওকে, স্টার্ট। তো আমার এইটুক প্রয়োজন না, আমি এইটুক কেটে ফেলে দেবো। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা এডিটিং শিখতে আসছেন অবশ্যই আপনারা কাটছিট কিভাবে করে এটা তো আপনি জানেন। ওকে, তারপর আমি বলে দিচ্ছি আপনার যতটুকু প্রয়োজন নাই তো সেই জায়গাটা এইভাবে রাখবেন। তো আমার এইটুক প্রয়োজন নেই, আমি এই জায়গাটা রাখলাম। ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিন্টে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করে দেবেন। ওকে, কাট হয়ে গেল। এখন আমি ভিডিওটা স্লোমো অ্যাড করব। তো এই জন্য আমি যে জায়গাটা স্লোমো অ্যাড করব এই জায়গাটা নিয়ে যাব এইভাবে টেনে। তো আমি এখান থেকে স্লোমো অ্যাড করব। ওকে, এখান থেকে স্লো এখানে কেক কাটবো, তারপরে স্পিড লেখায় ক্লিক করে দিব, তারপর এখানে নর্মাল ক্লিক করে দিব। ওকে, নর্মাল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি 2 পয়েন্ট করে দিব। তো 2 পয়েন্ট করার পরে এখান থেকে এই পর্যন্ত আসার পরে আমার এতটুকু প্রয়োজন এই স্লোমো, তারপরে আবার আমি ফাস্ট করে দেবো। এই জন্য ব্যাকে ক্লিক করব, আবারও স্প্লিন্টে ক্লিক করব। স্প্লিন্ট ক্লিক করার পর এখানে পাশে স্প্লিট লেখা দেখবেন, এখানে ক্লিক করবেন, নর্মালে ক্লিক করবেন, আবার এইটা নর্মাল করে দেবেন। এই যে 1 পয়েন্ট হচ্ছে নর্মাল, মানে এটা আপনার আগের ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। তো তারপরে এখানে সাইন বাটনে ক্লিক করে দেবো। এখন আমি এখান থেকে আমি একটু ফাস্ট করে দেব। তো এতটুক ফাস্ট করে দেব, করে দেওয়ার পরে এখান থেকে আবার আমি স্লোমো অ্যাড করবো। এর জন্য ব্যাকে ক্লিক করবেন, স্প্লিন্টে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করবেন, নর্মালে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আমি আবার স্লোমো অ্যাড করে দেব। ওকে, তো স্লোমো অ্যাড করব এখান থেকে এইটুক এতটুক, তারপরে আবার আমি ফাস্ট করে দেব। তো বন্ধুরা, আপনারা একটা ভিডিওতে প্রথমে আপনি যে জায়গাটা আপনার স্লোমো প্রয়োজন ওই জায়গাটা স্লোমো দেবেন, তারপরে একটু ফাস্ট করবেন, তারপরে আবার স্লোমো দিবেন। এইভাবে দিলে ভিডিওটা সুন্দর লাগে। তো আমি যেভাবে আমার ভিডিও অনুযায়ী আমি স্লোমো এবং ফাস্ট অ্যাপ্লাই করছি, আপনার ভিডিও অনুযায়ী আপনি স্লোমো এবং ফাস্ট অ্যাপ্লাই করবেন। তো আমার এখান থেকে আমি আবার ফাস্ট অ্যাপ্লাই করব। তো এখন আমি স্প্লিন্টে ক্লিক করব, তারপরে আমি স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব, এটা আবার আমি নর্মাল করে দেব। তো এখান থেকে আমার আবার এতটুকু স্লোমো মানে স্পিড রেখে এইটুকু আমি আবার নর্মাল মানে স্পিড স্লোমো অ্যাড করে নিব। এই জন্য স্প্লিন্টে ক্লিক করব, স্পিডে ক্লিক করব, তারপরে নর্মালে ক্লিক করব, এটা আমি 2 করে দিব। ওকে, তো এখন দেখেন ভিডিওটা কতটা জোশ লাগতেছে, আমি একটু প্লে করে দেখাই। তো এখান থেকে আবার স্লোমো, তারপরে আবার স্পিড, আবার স্লোমো। ওকে, তো এখন আপনাদের তো এখন এই যে জায়গাটায় স্লো মোশন অ্যাড করছেন ওই জায়গাটা আপনি ওই জায়গাটা আপনি স্মুথ স্লো মোশন অ্যাড করবেন। এই জন্য যে স্লোমো লেয়ারটা ওইটায় আপনি ক্লিক করবেন, স্পিডে ক্লিক করবেন, তারপরে এখানে স্মুথ স্লোমো বেটার কোয়ালিটি এখানে ক্লিক করে দিবেন। তো এটা অ্যাপ্লাই হয়ে গেলে হয়ে যাবে।
তো তারপরে এখান থেকে আমি আবার এই জায়গাটা স্লো অ্যাড করছি। তো এই জায়গাটা আমি স্মুথ স্লো মোশন অ্যাড করব, এই জন্য আবার স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব, স্মুথ স্লোমো বেটার কোয়ালিটি এখানে ক্লিক করে দিবে। ওকে, তাহলে আপনাদের আইফোনের মতো স্লোমো হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার ভিডিও লেয়ারে ক্লিক করব, স্পিড ক্লিক করব, তারপরে নর্মালে ক্লিক করে এখানে বেটার কোয়ালিটি ক্লিক করে দেব। অবশ্যই আপনারা শিখে গেছেন। তো এখন দেখেন আমি এই যে ভিডিওটা কতটা জোশ লাগতেছে, আবার স্লোমো দেখেন কতটা জোশ লাগলো। এখন আপনাদের মানে এই স্লো মোশনটা আপনাদের আকাশে দেখা যাবে, সেটা কিভাবে করব। তো এই জন্য আমি এখান থেকে আমি এইটা আমার আকাশে দেখা যাবে। ওকে, তো আমি এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, ক্লিক করবার এখানে ডানে স্ক্রল করলে দেখবেন ডাব্লুকেট লেখা, ডাব্লুকেটে ক্লিক করে দিবেন। তো ডাব্লুকেটে ক্লিক করার পর এই এই লেয়ারটা দুইটা দুইটা হয়ে যাবে। তো এই যে লেয়ারটা এইটা আপনি এখান থেকে ওভারলি করে দিবেন। তো ওভারলি করলে নিচে চলে আসবে, নিচে চলে আসার পর এখানে এখানে এই বরাবর রেখে দিবেন, মানে এই ভিডিওটা অনুযায়ী এই বরাবর রেখে দিবেন। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি, যেমন এই লেয়ারটা আর এই লেয়ারটা সেম লেয়ার। তো আমি এই নিচের লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, এই জন্য আপনি রিমুভ বিজি এখানটায় ক্লিক করে দিবেন, তারপরে অটো রিমুভার দেখবেন আপনার হয়ে গেছে। এখন দেখেন এইটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এইটা আমি টেনে এই যে উপরে দিয়ে দেব। তো উপরে দিলাম, উপরে দেওয়াল দেখেন এই যে। ওকে, এটা আর একটু নিচে নামিয়ে নেব, তাহলে পুরোপুরি দেখা যাবে। হুম, এখন দেখেন এই দুইটা কিন্তু একসঙ্গে হাতটা মেলছে। এখন কি করতে হবে, এইটা মাস্ক করে ফেলতে হবে, আকাশে চলে যাবে। তাহলে দেখেন আমি দেখাচ্ছি, ভিডিও লেয়ারে ক্লিক করবেন নিচেরটা, তারপরে এই মাস্কিং এ ক্লিক করবেন, তারপরে এই যেই প্রথমটায় ক্লিক করে দিবেন। প্রথমটা ক্লিক করলে এইটা টেনে এরকম নিচে দিয়ে দিবেন, তাহলে এটা ব্যাকে চলে যাবে। এই উপরেরটা আমি মার্ক দিয়ে দেখেছি, এই উপরেরটা আপনি টেনে একদম উপরে দিয়ে দেবেন। ওকে, এখন দেখেন আকাশে কিন্তু হয়ে গেল। তারপরে এখান থেকে সাইন বাটনে ক্লিক করে দিবেন, এই দেখাচ্ছে এই যে, এই দেখেন, দেখছেন দেখতে কতটা কি সুন্দর লাগতেছে। তো সেম প্রসেসে আমরা এইটা করে দিব, এইটাও সেম প্রসেসে করে দিব। তো আমি লেয়ারটা ডাবলুকেট করে নিব, তারপর ওভারলি করে নিব। তো এইটা আমি আবার এখানে নিয়ে আসবো। একটু আপনাদের বুঝতে যদি অসুবিধা, আমি ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখানে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আমি আপনাদের আরো ভালোভাবে মানে শিখিয়ে দেবো। ওকে, তো এখন এই লেয়ারটার আমি আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমি আবার এইটা আমি কি করব, এটা উপরে উঠাই দেব, উপরে উঠাই দিয়া এইটা আমি আবার মার্কস অ্যাড করব। অবশ্যই এইটা আপনাদের খেয়াল থাকবে, যে লেয়ারটা আপনি কাজ করবেন ওই লেয়ারটা সবসময় ক্লিক করে দিবেন। তারপরে এখানে মার্কস ক্লিক করবো, এইটা ক্লিক করে দিব। তো এটা একটু সামনে দিয়ে এটা টেনে দেব। ওকে, এই যে দেখেন হয়ে গেল কিন্তু। তারপরে সাইন বাটনে ক্লিক করে দিবেন, এই দেখেন। তো আমার ভিডিওটার শ্যুটটা পারফেক্ট হয় না, এই জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা একটু মানে অন্যভাবে হয়েছে। তো আপনাদের ভিডিওটার শ্যুটটা যদি ঠিক থাকে এরকম হবে না আপনাদের। ওকে, তারপরে এটা আমি আবার এটাও দেব সেম প্রসেসে। প্রথমে ডাবলুকেট করব, তারপরে ওভারলি করব, তারপর টেনে এইটা এই লেয়ারটা বরাবর নিয়ে আসবো। ওকে, তারপরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, এর জন্য রিমুভ বিজি অটো রিমুভার, তারপর সাইন বাটনে ক্লিক করে দেবো। তারপর এই লেয়ারটার উপরে ক্লিক করবো, এইটা আমি উপরে দিয়ে দেবো। এখন এই লেয়ারটার উপরে ক্লিক করব, এই এখন মার্কস অ্যাড করব, ক্লিক করব এইটাই ক্লিক করব, তারপরে
সাইন বাটনে ক্লিক করে দেবো। এই দেখেন দেখেন তো হয়ে গেল। এখন এইটা চাইলে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন, এই জন্য এটা ক্লিক করবেন, এখানে অ্যানিমেশন দেখবেন, এটা হচ্ছে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন অ্যাড করে দেবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, তো এই জন্য ভিডিও লেয়ারে কি আমি যেভাবে মার্ক দিয়ে দেখিয়ে দেবো ওইভাবে করে নেবেন। তো আপনি এই যে আপনার যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন, এই জন্য এইটা ক্লিক করবেন, তারপরে এখানে এই যে দেখেন আমি বাড়াই কমাই দেখাচ্ছি, এখানে সেকেন্ড এরকম 2 বা 3 এরকম কম দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে আবার আউটে ক্লিক করবেন, আউটে ক্লিক করার সময় এখানে আবার একটা অ্যানিমেশন খুঁজে আমি দিয়ে দিচ্ছি, এই যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন, এটা লাস্ট থেকে এই 2 সেকেন্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে সাইন বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখেন দেখতে কতটা অসাম লাগে, এই দেখছেন, তো এইটা কি সুন্দরভাবে গেল গা। এই আবার সেম প্রসেসে অ্যানিমেশনে ক্লিক করব, প্রথমে আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর অ্যানিমেশনে ক্লিক করবেন, তো এখানে ইন দিয়ে নেবেন, মানে ইন মানে আসবে যখন ইন হবে, তো এইটা ক্লিক করে দিব টু, আবার আউটে ক্লিক করবেন, মানে যখন চলে যাবে, আউট মানে চলে যাবে যখন। ওকে, সাইন বাটনে ক্লিক করে দেব। এখন দেখেন এই আবার সুন্দর মতো গেল, এই ওকে, আবার এইটা আমি সেম প্রসেসে আপনাদের জাস্ট দেখানোর জন্য, আমার ভিডিওটা অতটা ভালোভাবে শুট নেওয়া হয়নি, তো তাই জন্য এরকম লাগতেছে। তো এই যে আউটের অ্যানিমেশনটা, ওকে সাইন বাটনে ক্লিক করে দেব। এখন দেখেন ভিডিওটা কতটা জোশ লাগতেছে, আবার দেখেন এই হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি একটু নর্মাল কোয়ালিটির, সেই জন্য এইরকম লাগতেছে। আপনারা পারফেক্ট জায়গায় শুট নিলে আপনাদের ভিডিও আরো বেটার কোয়ালিটি আসবে, জাস্ট এডিটিং প্রসেসিংটা সেম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন এখান থেকে, ওকে। এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্টে ক্লিক